থেকে অভিশাপ দিচ্ছি, যে কাপড় ভাঁজ করব সেই কাপড় ছিঁড়ে যাবে। আমি যে বাসন ধরবো সেই বাসন ভেঙে যাবে। যে রান্না করব সেটা পুড়ে যাবে। নিজেকে অভিশাপ দিচ্ছে না আমাকে। ফ্ল্যাশব্যাক। চারটে বেজে গেল। বৌমা, ও বৌমা, ঘুমটা ভাঙিয়ে দিল। আরে কি হলো বৌমা? হ্যাঁ মা, উঠছি, উঠে গেছি আমি। কটা বাজে? সকাল তো হয়ে গেল। ঠিক বলেছো। এর আগে কতক্ষণ ঘুমাতাম, বেলা 11টা অবধি। আর এখন আমার বর, সে তো আরেক ঢ্যাম না। বলেন কি, এরকম করে মা আমাকে ডেকে তুলে দেবে 4টার সময়। আজকে ছুটির দিন, তার জন্য উনি স্টাডিতে ঘুমাচ্ছেন। আর চটজলদি গিয়ে ফ্রেশটা হয়ে গিয়ে জামাটা ছাড়ি, কারণ বাসি কাপড়ে কিছু করছি দেখলে এখন লঙ্কা কাণ্ড বাড়িয়ে দেবে। 5 minutes later. আজকের ভিডিওতে আসছে না তোমাদের চেনা পায়েল দি, কারণ আমি হব আজ বাড়ির নাম্বার 1 বৌদি। তোর মাথা নষ্ট। ফাইনালি আমি বিয়েটা সেরেই নিলাম। তোমাদেরকে ওয়েলকাম করছি 24 ঘন্টার জন্য পায়েলের সংসারে, লিভিং অ্যাজ আ ম্যারিড উম্যান ফর 24 আওয়ার্স। যাই করি না কেন, ব্লগ করতে করতে তো করবোই না, ব্লগার বৌমা বলে কথা। মানে এই কি করছো? মর্নিং শট ব্লগে যাবে। গুড মর্নিং। একদিন আমাকে মেরে ফেলে বলবে তুমি মরা শট। অতি বিপজ্জনক লোক। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার হাজবেন্ড বাথরুমে যাচ্ছে গামছা বেঁধে। দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড এখানে দাড়ি কাটছে। এই! যাই দিয়ে আসি আমার শাশুড়ি মাকে। এই যে মা, আপনার জন্য আমি ব্রেকফাস্ট আর চা বানিয়ে। কি আবার নিয়ে এলে ব্রেকফাস্ট করে? এটা কি চা? হ্যাঁ, এটা চা দিছো নাকি? চা পাতাটার একটা কেমন গন্ধ গন্ধ। এটা তো গ্রিন টি। গ্রিন টি বুঝি না, তুমি আমাকে নরমাল চা পাতা দাও। চা পাতা দিয়ে চা বানিয়ে খাওয়াও। আমি জানি আমি ইলিশ মাছ এনে রান্না করবো মায়ের রেসিপিতে, সেটা কেউ বলবে খারাপ, কিছু না কিছু খুদবার করবেই। ফোন ধরছি না বলে ভাবছো অ্যাটিটিউড দেখাচ্ছি? বাসন মাজছি আমি, গাদা গাদা। এক্ষুনি মা এসে যাবে, তারপর বলবে কেন মাজা হয়নি। আর এরপর বাজারে যাব বাজার করতে। eventually চলে এসছি বেহালা বাজারে বাজার করতে। ও রিয়েলি? ও মা, নারকেল নেবে আর চালের অর্ডার দেবে। আর দুটো কাঁচকলা। কাঁচকলা? হ্যাঁ, আমি আমার শাশুড়িকে কাঁচকলা খাও। 700 টাকা কাটা মাছ, ওটা 500 বাবা, বাজার করতে গিয়ে পুরো ঘেমে লাল হয়ে গেলাম, যা বাইরের রোদ। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ, তাও মা যেভাবে বানান সেভাবে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। এই কাচ্চিখানি মাস্টার্ড অয়েলটা দিয়েই আজকে আমরা ইলিশ মাছটা বানাবো। সর্ষে ইলিশ বানানোর জন্য সবচেয়ে দারুণ জিনিস ইমামির মান্ত্রা সর্ষে পোস্ত। এটা দিয়ে যে কোনো সর্ষে পোস্ত রান্না খুব ইজিলি করা যায়। প্রথমে প্যাকেটটা কেটে নিন, মান্ত্রা সর্ষে পোস্ত পাউডারটা জলে ভিজিয়ে রাখুন 8 থেকে 10 মিনিট, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আজকে আমি যেমন বানাবো সর্ষে পোস্ত দিয়ে শাশুড়ির ফেভারিট ইলিশ মাছ। এটা ব্যবহার করে রান্না করলে রান্না তিতো তো হবেই না, তার সাথে সাথে সর্ষের ঝাঁজ আর পোস্তের স্বাদ দুটোই পাবেন একসাথে। হাত ব্যথা করে অত বাটনা বাটারও দরকার পড়বে না। দেবো অল্প কালো জিরে, ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো।
এবার হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর ভেজে রাখা ইলিশ মাছগুলো, অল্প হলুদ দেবো, আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। আর আমাদের সর্ষে পোস্ত কিন্তু একদম তৈরি, টেস্টটা পাবেন জব্বর। দেখি আজ শাশুড়ি মা আমার রান্নার খুঁত কি করে বার করে। হচ্ছে আমার দিদির বানানো ইলিশ মাছ, কিন্তু বলবো এটা আমার আর এটা দিদির। দেখি তারপর শাশুড়ি মা নিন্দা কি করে করে। ঠিক বলেছো মা, খাবারটা খেয়ে নিন। দুটো করে একই মাছ দুটো বাটিতে কেন? এটা আমি বানিয়েছি, হ্যাঁ, আর এটা আপনার মেয়ে বানিয়েছে। ও কেমন করেছে দিদি? আরু তিতকুটে ভাব আছে? ভাবনি এবার একটু আমারটা টেস্ট করুন না মা, তারপর আপনি ভালোভাবে খাবেন। কি হলো মা? হয়েছে, ঝোলটা সর্ষেটা জাল হয়নি ভালো, ফোটেনি ভালো। মা, একটা ভুল হয়ে গেছে। হয়ে গেছে কি? দাওনি কিছু নাকি মশলা? আমি না ভুল করে আমার বাটিটাকে দিদির বাটি, দিদির বাটিটাকে আমার বাটি বলে দিয়েছি। মানে আমার রান্নাটা সুপার আর দিদিরটা একদম ফেলটু হয়েছে মা। ইমামি মন্ত্রার এই সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে কমপ্লিমেন্ট তো পাবেনই পাবেন। লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে, ডু চেক আউট। 2 hours later. কাপড়গুলোকে মেলে দিই। এক শালিক! এই শালিকগুলো তো ঝগড়া কেন করে? দুটো তিনটে কেন একসাথে ঘুরতে পারে না? আমাকে আরেকটা শালিক দেখতেই হবে, নয়তো বিশাল বিপদ হয়ে যাবে। কেন? শালিক, শালিক। 2000 years later. পোস্ত কাটছো কেন? তুমি জানো না, আজকে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আরে না বললে জানবো কিভাবে কি হয়েছে? আমি এক শালিক দেখেছি, এক শালিক। হাজার চেষ্টা করেও দু শালিক দেখতে পারলাম না। ওগো, কি হলো? আমি জানতাম এক শালিক দেখলে একটা না একটা গন্ডগোল হবে। মা বলেছে তাড়াতাড়ি সব পরিষ্কার করে নিতে হবে, চকাচক। দেখি বিছানা পরিষ্কার করছি, এসে পা ছড়িয়ে বসে পড়লো। এইভাবে পরিষ্কার করা যায়? এটা কি হলো? গন্ধ বেরোচ্ছে তো বগল দিয়ে। স্নান করো নাকি? ও কি গো, চাটা দাও। এ নাও, চা ধরো। খতম। কি ভাঙলে? হ্যাঁ, তুমি আবার আমার একটা কাপ ভাঙলে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, ঠিক আছে? আমি তোমাকে একটা নতুন কিনে দেবো। তুমি নতুন কিনবে? এই ঝাঁটা দিয়ে মেরে আজকে আমি আমার কাপ আদায় করব। বাই বাই, টাটা, গুড বাই। প্লিজ। এই যাবি না বলছি। Run. কি দরজা নুন লাগে ভাই। দরজাল। তুমি এখানে কিভাবে এলে? লিফটে আসছি, লিফটে। ঝাড়ু দিয়ে মারবো এখানে, আর লাশ পড়বে শ্মশানে। তোর একদিন কি আমার একদিন, তুই দেখ। Run. এই নে, এইভাবে চা খাবি তুই এখন থেকে। শোনো না, একটু ক্যামেরার দিকে তাকাও না, ব্লগ করছি তো। এই তোমরা মায়ের ছেলে একটু ভালো করে ঝগড়া করো না, চুল ছেঁড়াছেড়ি করো না, ভালো চলবে, ট্রেন্ডিং। কোথায় ঘরে শান্তি রাখবে? তুমি তো দেখেছিলে আগে আমার জন্য। আমি দেখলে গেছি, তোর তো পছন্দ ছিল। আরে মা, মা ঝগড়া করছেন যখন দু চারটে চর খসান না ছেলেকে। এইটা কেমন কথা? আমার খোকাকে, আমার ভালো ছেলে। মা, ভিডিও ভিডিও চলবে। Much later. হাজবেন্ড এখন বাড়ি চলে এসেছে, তাই ব্লগ আবার। ই বাবা, কি হলো তোমার? পড়ে গেছি খুব জোরে। খুব জোরে ব্যথা পেয়েছো? খুব 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 তাড়াতাড়ি গরম জল করে দাও তো। বাবা,
তুমি আমাকে ডাকলে না কেন? কষ্ট পেও না, তুমি থাকলে কি আমাকে ধরে ফেলতে? কিছু করার নেই। আরে কষ্ট না, ব্লগটা তো মিস হয়ে গেল। তোমার পড়ার শটটা কত ভালো চলতো বলো তো। পড়ে গেলাম, ঠিক আছে? মরার শটটা তুমি ঠিকঠাক করে পেলে না। তুমি কি আবার আমাকে বাঁচিয়ে মরতে বলবে? কেন তুমি আমাকে বলবে না আগে যে ক্যামেরাটা অন করো? তুমি এটা করতে পারলে? তার মধ্যে ওগো, কি আছে গো? একটা কাপ ভেঙে এত আদিক্ষেতা, এটা আবার কি? মাথায় লাগিয়ে এটা আমার জন্য? কেন গো? আজকে আমাদের 1 বছর কমপ্লিট হলো না? অ্যানিভার্সারি গিফট। মানে নিশ্চয়ই একটা শাড়ি পাবো। কেন? আমি তো তোমার গিফট। আমার সাথে কমেডি করছিস? তুমি আমার গিফট মানে? আর কোনো গিফট নেই 10 টাকার মালা ছাড়া? ভালোবাসা দেখো। ভালোবাসা তুমি চুলোয় গেল। একটা বিরিয়ানি এনেও তো খাওয়াতে পারতে। কোথায় যাচ্ছে তুমি? কঞ্জুস পাবলিককে নিয়ে সংসার। অ্যানিভার্সারি গিফট দাও বললাম, একটা চুলের মধ্যে জুঁই ফুলের মালা গুজিয়ে বলে কিনা সেই নাকি গিফট। मस्त जोक मारा দাঁড়াও না, ওর পকেট থেকেই গিফট বার করবো। এই তো বাজারে যাবো। बड़ा हरामी हो बेटा। नो 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 আমি এখন বরের পয়সা মেরে সেটা দিয়ে খাবো বিরিয়ানি। তার জন্য আমি চলে এসেছি হাজিতে। আমরা বরের তাদের বিরিয়ানি আর চাপ কিনে নিয়েছি। মানে আমার শাশুড়ি মা তো ইলিশ মাছ খাবে, আমরা বিরিয়ানি আর চাপ খাবো। আমি আর আমার ননদ দুজনেই আজকে বরের পয়সায় খাবো আর ফুর্তি করবো, ঠিক আছে? খুব বলেছিল অ্যানিভার্সারি গিফট নাকি ও নিজে। এবার দেখো নিজের গিফট কিরকম হয়। ভালো লাগছে দাদা? খুব সুন্দর লাগছে। দাদা দেখলে একেবারে ফিদা হয়ে যাবে। সিরিয়াল না দেখলে ভাত হজম হয় না। হ্যাঁ মার মার, ধরে মার। হ্যাঁ ঠিক করেছে, খালি কুচুটি বানানো ছেলে বউর মধ্যে লাগানো। 6.5 hours later. কি ভাবছো শাড়ি থেকে এরম ড্রেসে চলে এলাম? আমার শাশুড়ি মা যতই বকা দিক না কেন, কিন্তু আমার কাজকর্ম বা জিম ওয়ার্কআউট এইসবে কিন্তু বাধা দেয় না। সেই দিক দিয়ে ওই মহিলা অনেক আপডেটেড। কি ওর ব্যাপার স্যাপার। ये सब क्या देखना पड़ रहा है? এটা বিয়ে করে কোথাও গেলে প্রথমে মানুষেরা কনগ্রাচুলেট করে, আমাকে দেখে লোকে হাসাহাসি করছে। এক্ষুনি কিছুক্ষণ আগে আমি রিটার্ন করলাম, তোমাদের ব্লগার বৌদি আবার ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে। তো সেলফ কেয়ার কখনো মিস করা উচিত না, আর প্রত্যেক শাশুড়ি মায়ের এরকমই হওয়া উচিত। কারণ সংসারে থাকলে খুঁটিনাটি তো চলবে, কিন্তু মেয়েদের নিজেদের টেক কেয়ারটা কখনো ভোলা উচিত না। আর এখন আমি চলে যাব রান্নাঘরে আবার শাশুড়ি মার খোটা শুনতে, কারণ দেখতে হবে রাতে কি খাবার দাবার হবে। শুনুন না, ফ্রিজে দেখছি অনেকটা মাংস আছে, পরশুদিন হয়েছিল না? এটাকে করবি, আমি তোকে দেখিয়ে দেবো। কি করবো, নতুন কিছু? হ্যাঁ, নতুন করে রান্না করবি। ওই ঝোল থেকে তুলে নে, পুরোনো ঝোলটার থেকে। এটা হচ্ছে পট। আমি তোমাদের মাংসের কোয়ান্টিটিটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে চিকেন কষা, দেশি মুরগি দিয়ে এটা কিন্তু রান্না হয়। এরকম বড় সাইজের পেঁয়াজ হলে 2টো, আর ছোট সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের হলে 3টে। তো আবার কানতে হবে এই পেঁয়াজের জন্য। মহিলা আমাকে পেঁয়াজ কাটিয়ে কাটিয়ে পেঁয়াজই বানিয়ে দিল। তো সবার আগে আমরা তেলটাকে গরম করে নেব। মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। সবার আগে আমরা গোটা গরম মশলা দেব। পেঁয়াজটা প্রথমে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এর মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। এটা বারে বারে নাড়াতে হবে, এরকম পুরো লাল লাল ভাজতে হবে, মা বললো।
এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন আর নুন, যাবে হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেবো। এটা পুরো কষবে, রসুনটা সিদ্ধ হবে। এখন মোটামুটি রাত 11টা বেজে গেছে, প্রচন্ড টায়ার্ড লাগছে, চোখের অবস্থা দেখেছে সেই সকাল থেকে শুট চলছে তো চলছে। হ্যালো সোনা, তো ফাইনালি দেখতেই পাচ্ছ গুড মর্নিং হয়ে গেছে আর আমি বৌদি থেকে আবার পাহেলদি হয়ে গেছি। তোমাদের যদি কালকের মজাদার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। প্রচুর খাটুনি হয়েছে, শুধু আমি না, মা, তিয়াশা প্রত্যেকেই খেটেছে নো ডাউট। লাইক তো একদম ফ্রি হয় সোনা। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।